আসসালামু আলাইকুম। আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 10 শুরু করব। তো আমি এক্সাম্পল 1 যেই ম্যাথটা দেওয়া আছে ওটা লিখে নিয়েছি। প্রশ্নটা হচ্ছে ডি স্কোয়ার ওয়াই মাইনাস 3dy প্লাস 2y ইকুয়াল 0। তো আমরা প্রথমে এখান থেকে ওয়াইকে যদি কমন নিই তাহলে দেখুন ডি স্কোয়ার মাইনাস 3d প্লাস 2 y ইকুয়াল 0। যেহেতু প্রত্যেকটা রাশিতে y ছিল তাই আমরা ওয়াইটাকে কমন নিয়ে একটা রাশি পেলাম। হ্যাঁ, তো আমাদের মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে অক্সিলারি ইকুয়েশন বের করা। তো আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করবে অক্সিলারি ইকুয়েশনটা কি। তো চ্যাপ্টার 10 এবং চ্যাপ্টার 11-এর ক্ষেত্রে ডি দ্বারা যে ম্যাথগুলো দেওয়া থাকবে এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই অক্সিলারি ইকুয়েশন নামের একটা মান আছে ওটা বের করতে হবে। তো দেখুন অক্সিলারি ইকুয়েশনকে আমরা অলওয়েজ এ ডট ই দ্বারা প্রকাশ করব। হ্যাঁ, তো অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে আমাদেরকে ডি এর স্থানে এম বসাতে হবে, অর্থাৎ ডি এর পরিবর্তে এম। তো যদি ডি এর পরিবর্তে আমরা এম লিখি তাহলে এম স্কোয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়াল 0। তো প্রশ্ন থাকতে পারে যে আমি ওয়াই কেন লিখলাম না। অক্সিলারি ইকুয়েশনের ক্ষেত্রে ডি এর পরিবর্তে অনলি এম হবে এবং এই ওয়াইটা লেখা যাবে না, অর্থাৎ ওয়াই এর পাশের যেই মানটা বা রাশিটা থাকবে এই রাশিটার মান আমাদেরকে বের করতে হবে। তো দেখুন আমরা এবার এই মানটা কিভাবে বের করব। এখানে নর্মাল ক্যালকুলেশন হবে। তো নর্মাল ক্যালকুলেশন কিভাবে করি দেখেন, এখানে এম স্কোয়ার থাকলো। এখন এখানে যদি আমরা এই রাশিটাকে ভাঙি তাহলে 2 মিলাইতে হলে আমাদেরকে মাইনাস 2m মাইনাস এম প্লাস 2 ইকুয়াল 0, অর্থাৎ মিডল টার্ম যদি করি তাহলে এখানে 2m মাইনাস এম হলে মাইনাস 2m মাইনাস এম এ 3m মিলে এবং 2a কে 2 হলে 2 মিলে। হ্যাঁ, ঠিক আছে। এরপরে এখান থেকে আমরা কমন নিতে পারি, এম কমন নিতে পারি, এম মাইনাস 2, এরপর দিয়ে হচ্ছে মাইনাস 1 কমন নিতে পারি, এরপর দিয়ে হচ্ছে এম মাইনাস 2 ইকুয়াল 0। কীভাবে? এম এম স্কোয়ার, তারপর দিয়ে হচ্ছে মাইনাস এম ইন্টু 2 হলে হচ্ছে 2m মাইনাস এখানে 1 যদি কমন নিই তাহলে এম এর সাথে 1 গুণ করলে এম আসে এবং মাইনাসে মাইনাসে এই প্লাসটা আসে এবং 1 এর সাথে 2 গুণ করলে 2 হয়। হ্যাঁ, তো এখান থেকে আমরা কি কমন নিতে পারি? এখান থেকে এম মাইনাস 2কে যদি আমরা কমন নিই আর থাকে হচ্ছে এম মাইনাস 1 ইকুয়াল 0। গেল এটা। এবার আমরা হয় অথবা দিয়ে যে মানটা বের করব, হয় এম মাইনাস 2 ইকুয়াল 0 অথবা এম মাইনাস 1 ইকুয়াল 0। এখন এম ইকুয়াল 2 এবং এখানে এম ইকুয়াল 1, অর্থাৎ এম এর আমরা দুটা মান পেয়েছি, একটা হচ্ছে এম ইকুয়াল 1 আর একটা হচ্ছে 2। এখন দেখুন আসল কাহিনী, আমরা এতক্ষণ বের করেছি যে অক্সিলারি ইকুয়েশন, এখন আমরা বের করব জেনারেল সলিউশন। জি ইস জেনারেল সলিউশন অর্থাৎ সাধারণ সমাধান। হ্যাঁ, তো এটা আমরা কিভাবে লিখব দেখুন, এটা লেখার একটা টেকনিক আছে, আমি আপনাদেরকে লিখে দিচ্ছি। দেখুন আমাদের যে সমাধানটা আসবে সব সময় এম এর যে মানটা আমরা পাবো, এই ক্ষেত্রে এই তিনটা মান আপনারা অবশ্যই খেয়াল করতে হবে। যখন মান একই হবে, অর্থাৎ মান যদি 1 1 হয় অথবা 2 2 হয়, অর্থাৎ মান যখন একই আসবে, যদি দুইটা মান আসে এবং সেটা একই আসে তখন আমাদেরকে এই সিস্টেমে লিখতে হবে, অর্থাৎ দুইটা ধ্রুবক রাশি নিতে হবে এবং e⁻mx, অর্থাৎ m হচ্ছে এই মানগুলা। হ্যাঁ, এই মানগুলো আমাদেরকে বসাতে হবে, অর্থাৎ একবার m এর মান বসালেই যথেষ্ট। অর্থাৎ যদি 1 থাকে তাহলে শুধুমাত্র x হবে, যদি 2 থাকে তাহলে e⁻2x বসবে এবং এটা সেম থাকবে a প্লাস bx ইন্টু এ। এখানে a এর জায়গায় c1 লিখতে পারি, b এর জায়গায় c2 লিখতে পারি, অর্থাৎ যে কোনো দুইটা ধ্রুবক রাশি নিলেই চলবে।
আর এখানে ই টু দি পাওয়ার এম এর স্থানে এম এর মানগুলো বসাবো আর এক্স, অর্থাৎ মান যখন একই হবে তখন একটা এম এর মান বসালেই হবে। কিন্তু মান যখন ভিন্ন হবে, অর্থাৎ যদি 1 2 হয়, যদি মান যদি হয় 1 2 অথবা মান যদি হয় 3 4, অর্থাৎ যদি মানগুলো ভিন্ন ভিন্ন হয়, তাহলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে আমরা ধ্রুবক রাশি দুইটা একসাথে লিখেছি, এটা একসাথে হবে না, এখন আলাদা আলাদা হবে। অর্থাৎ এখানে হবে এ ই টু দি পাওয়ার এম এক্স প্লাস বি ই টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ প্রথম মানটা হবে এম এর জায়গায় এখানে এবং দ্বিতীয় মানটা হবে এখানে। তাহলে এই এ বিগুলো হচ্ছে ধ্রুবক, তাহলে এখানে মানে এটা নিতেই হবে। এ অথবা যে কোনো একটা আমরা রাশি লিখলাম, সি লিখলাম, ই লিখলাম, এফ লিখলাম, সমস্যা নাই। তো এ ই টু দি পাওয়ার এম এক্স যদি মান হয় 3, তাহলে এ ই টু দি পাওয়ার 3x প্লাস বি ই টু দি পাওয়ার যদি হয় 4, তাহলে 4x, শেষ। কিন্তু মান যদি হয় অবাস্তব, তখন সেই ক্ষেত্রে আমাদের কি করণীয়? অবাস্তব মানে হচ্ছে যখন কোনো একটা রাশির সাথে 2i প্লাস 1, অর্থাৎ এই ধরনের রাশিগুলোর ক্ষেত্রে আই তো হচ্ছে অবাস্তব রাশি, এটা আমরা আশা করি সকলেই জানি। তো এই ক্ষেত্রে আমাদেরকে cos x এবং sin x ইউজ করতে হবে। হ্যাঁ, তো এই ক্ষেত্রেও আমাদেরকে দুইটা ধ্রুবক রাশি আনতে হবে। তাহলে আমি সুবিধার্থে এ বি নিলাম। হ্যাঁ, তো a cos x প্লাস বি sin x, আপনারা চাইলে c cos x প্লাস অথবা c1 c2 ইউজ করতে পারেন। তো এই ক্ষেত্রে বাইরে হবে ই টু দি পাওয়ার এম এক্স, অর্থাৎ কীরকম, এখানে যে আমি মানটা নিয়েছি এখানের মধ্যে 2i আছে, 2i এর মানে হচ্ছে এ আই হচ্ছে অবাস্তব। এ আয়ের সাথে যদি কোনো মান না থাকে, অর্থাৎ 2 যদি না থাকে, শুধুমাত্র যদি 1 থাকতো, তাহলে আমরা লিখতাম এ cos x প্লাস বি sin x, এবং এখানে যেহেতু 1 আছে, সো আমাদেরকে এখানে ই টু দি পাওয়ার এক্স লিখলেই চলতো, অর্থাৎ এম এর মান 1 তো আর লিখতে হয় না। হ্যাঁ, ঠিক আছে। কিন্তু যদি আয়ের সাথে 3 থাকে, 2 থাকে কিংবা 4 থাকে, সেই ক্ষেত্রে আমাদেরকে এই যে cos x অথবা sin x আমরা লিখলাম, এই x এর সাথে কিন্তু এই মানটা বসাতে হবে। হ্যাঁ, যদি থাকে 2, তাহলে আমাদেরকে লিখতে হবে a cos 2x প্লাস b sin 2x, অথবা যদি থাকে 3i, তাহলে লিখতাম আমরা a cos 3x প্লাস b sin 3x, এবং 1 এর কারণে এখানে আমরা লিখব x ই টু দি পাওয়ার x। যদি এখানে 1 এর স্থানে 2 থাকতো, তাহলে আমরা m এর স্থানে এখানে 2 লিখতাম, ই টু দি পাওয়ার 2x। এই যে আমি এই 3টা আপনাদেরকে ট্রিক্স দেখালাম, এটা অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে, তবে আমরা এই চ্যাপ্টারের ম্যাথগুলো পারবো, না হলে কিন্তু আমরা জেনারেল যে সলিউশনটা এটা আমরা বের করতে পারবো না। তো আমরা প্রশ্নে ফিরে এসেছি। প্রশ্নটা ছিল আমাদের আমরা যে এম এর মান পেয়েছি সেটা ছিল 1 এবং 2। তো আমরা তো একটু আগে বুঝেছি যে মান একই হলে কি হবে, মান ভিন্ন ভিন্ন হলে আমরা কিভাবে জেনারেল সলিউশন এই আনসারগুলো লিখব। যেহেতু এখানে মান ভিন্ন ভিন্ন, সো আমাদেরকে দুইটা ধ্রুবক রাশি নিতে হবে। সেটা কিভাবে ধরলাম, আমরা নিলাম a এবং ই টু দি পাওয়ার এম এক্স হবে, ধরলাম এম এর স্থানে এখানে 1 হবে, 1 মানে লিখতে হবে না, এক্স লিখে দিলাম, প্লাস বি, এরপরে এখানে ই টু দি পাওয়ার এম এর স্থানে 2 হবে এবং পাশে এক্স আছে। হ্যাঁ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটাই হচ্ছে আনসার। থ্যাংক ইউ।